আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে কোকা কবুতর। অন্য রুমে রয়েছে গ্রিবাস কবুতর। এই যে একটা কবুতর গ্রিবাস বের হয়ে আসছে, খুব ক্ষুধা লাগছে এগুলাকে। সকালবেলা খাবার দিচ্ছি। এখানে লাল এবং শালিক বা সিরাজ কোকাগুলো রয়েছে। এই কবুতরগুলো আমি শখের বশেই পালন করি। ক্ষুধা লাগছে, যে খাবার দিয়েছি আর সবগুলো খাবার খাওয়া নিয়ে অস্থির হয়ে গেছে। কালকে খাবার বাবা বাতাস উড়ে গেল। আল্লাহর রহমতে অসংখ্য কবুতর রয়েছে। সবগুলো কবুতরই সুস্থ আছে। যেহেতু এখন ঠান্ডা গরম দুটাই রমজান মাসে, তবুও কবুতরগুলো অনেক সুস্থ আছে। আমি শখের বশে মূলত আজকে থেকে 8 বছর হলো কবুতর পালন করি এবং শখটাই আমার বাণিজ্যে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর। এখানে লাল শালিক এবং কালো কোকা রয়েছে। আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা সুস্থ সবল ভালো মানের ভালো জাতের কোকা কবুতর দিতে পারবো, বিভিন্ন কালারের। আমার কাছে সাদা, কালো, সবজি, ঘিয়া, লাল, শালিক সব ধরনেরই কোকা কবুতর রয়েছে। আর আমি মূলত ধান, গম, ভুট্টা, চিনার সরিষায় খাবার খাওয়াই। বেশি দামি খাবার খাওয়াতে পারি না অনেক কবুতর যেহেতু, সেজন্য। আর আমি কলোনিভাবে পালন করি। পুরো বিল্ডিংটাতে কবুতর রয়েছে আমার 2 তলাতে। এখানে কলোনিভাবে আমি কবুতর পালন করি। শখটাই আমার বাণিজ্যের রূপ নিয়েছে। যারা কবুতর নিতে ইচ্ছুক, পছন্দ করেন, ভালোবাসেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা কবুতর দিতে পারবো। আর যেহেতু এখন খাবার দিয়েছি, শুকনা খাবার, পানি দেইনি, সেজন্য অনেকের পানির পিপাসা লাগবে, সেজন্য যে পানির ব্যবস্থা ওখানে রয়েছে, এখন পানি দিয়ে দিব। আর এখন যেহেতু হালকা ঠান্ডা গরম, সেজন্য অবশ্যই ঠান্ডাজনিত কারণে ডক্সিভেট এবং আমি নাপা দিচ্ছি, প্যারাসিটামল। এটা খাওয়ালে কি হবে, যেহেতু ঠান্ডা গরম এই সময়টা কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অসুস্থ হবে না। সেজন্য আমি নিয়মিত ডক্সিভেট এবং নাপা দিচ্ছি। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে, 1 গ্রাম নাপা এবং 1 গ্রাম ডক্সিভেট। এটা খাওয়ালে কি হবে, সর্দি, কাশি এবং ঠান্ডা এবং গরমের কারণে যে রোগটা হয় সেটা আর হবে না। কবুতর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে কবুতরকে, এই জন্য খাবার দিচ্ছি আর ভিডিওটা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং অনেক কবুতর আছে, আরও অন্যান্য রুমে অনেক কবুতর আছে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব।